দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়, দেশের মানুষ দেশে এখন শান্তি চায়, দেশের মানুষ দেশে এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার ব্যবস্থা চায়, চিকিৎসা সুবিধার ব্যবস্থা চায়। তাই তো নাকি? তাই তো ভুল বলেছে কি ভাই? ভুল বলছে? ওই যে শহীদ মিনারের উপরে মানুষ দাঁড়িয়ে আছেন, কি ভুল বলেছি? কথা শুনছেন তাদের? এই যে গেটের মধ্যে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সঠিক বলছে না বেঠিক বলছে? সঠিক বলে হাত তোলেন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, তাই যদি হয়ে থাকে, আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। সরকারের যেমন দায়িত্ব আছে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন কাজ করা, সরকারের যেমন ভাগ্য আছে দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং কিভাবে নারীদেরকে ক্ষমতায়ন করে যায় তার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের মানুষের জন্য নিরাপদ ব্যবস্থা করা, ঠিক একইভাবে জনগণকেও তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ এই জনগণ নিয়ে বাংলাদেশ, কোন সরকার নিয়ে শুধু বাংলাদেশ না, কোন দল নিয়ে শুধু বাংলাদেশ না, কোন ব্যক্তি বা পরিবার নিয়ে বাংলাদেশ না। বাংলাদেশ হলো 20 কোটি জনগণকে নিয়ে বাংলাদেশ। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই এখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থির ভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, যখনই দেশের নিরাপত্তা ব্যবস্থা, দেশের সিকিউরিটি যখন ধীরে ধীরে স্থির হতে থাকে, যখনই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে স্থির হতে থাকে, তখনই আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, 173 দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে। মনে আছে এসব কথা আপনাদের? প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। এখন দেশের মানুষ কাজ চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকতে চায়। তাই তো নাকি? এই তো সোজা কথা নাকি? এর মধ্যে আর কোনো ব্যাপার আছে? আঁকা বাঁকা কিছু আছে? সোজা হিসাবেটা। তাহলে আমাদের সকলকে চোখ কান খুলে রাখতে হবে। বর্তমান সরকার আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এই যে আমরা একটা ফ্যামিলি কার্ড আজকে দিলাম, এখানে সব ধরনের মানুষ পেয়েছে না? সব ধরনের মানুষ পেয়েছে তো? আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চায়। কাজে জনগণের অর্থ যাতে সঠিকভাবে জনগণের জন্য এবং দেশের জন্য ব্যবহৃত হয়, জনগণকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকে অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না। আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না।